গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের আজকে কাইনেমেটিক্স চ্যাপ্টারের ওয়ান ডাইমেনশন যে মোশন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা এই এমসিকিউগুলোর সলিউশন কিভাবে হচ্ছে এবং তোমরা নিজেরাও আগে চেষ্টা করবে, তারপর না হলে আমার এই ভিডিওটা ফলো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রশ্নবিদটা থেকে এই এমসিকিউগুলোর সলিউশন করে দিচ্ছি। তো প্রশ্নচিত্রটা এটা প্রিভিয়াস ইয়ারের, এই কারেন্ট ইয়ারের এখন পর্যন্ত পাইনি আমি যেই সময় এই ভিডিওটা করছি। তো সেই হিসাবে সে কোশ্চেন কারেন্ট ইয়ারেও হোক আর প্রিভিয়াস ইয়ারে হোক, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই রকম থাকে। সামান্য 19-20 চেঞ্জ হয়, সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। তো এইখানে যে অঙ্কগুলো হয়, যেই টাইপ পরীক্ষায় কোশ্চেন হতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে হতে পারে, সেই কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি তোমাদের। এই কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো প্রথম যে এমসিকিউ আছে দেখো, 18 কিমি/আওয়ার গতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। এটা খুব ইজি ফর্মুলা থেকে আমরা করতে পারবো। এখানে তোমার কিমি/আওয়ার যেটা দেওয়া আছে বেগটা, ওটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করলে এটা হয় 18,000/3600। হ্যাঁ, মিটার/সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে দুটো শূন্য কাটবে, 36 5 5 হবে। তার মানে এটা তোমার দাঁড়াচ্ছে 5 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে অতিক্রান্ত পথ এস ইকাল টু আমরা জানি ভি ইন্টু টি। তাহলে ভিটা 5 আর টিটা হচ্ছে 1, সুতরাং 5 মিটার। ঠিক আছে, সুতরাং তোমার এই বিয়ের অপশনটা হচ্ছে। নেক্সট, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ দেওয়া আছে। তাহলে সরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ইকাল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউ। থামার আগে কত দূর যাবে? তাহলে থামবার আগে মানে কি, এখানে কোন সময়ে বেগটা শূন্য হচ্ছে সেটা বের করতে হবে। অর্থাৎ এইখান থেকে তোমাকে বেগ বের করতে হবে। বেগ ভি সমান আমরা জানি dx/dt। তাহলে এটা টি এর সাপেক্ষে অবকলন করলে এটা কনস্ট্যান্ট, সেই জন্য 0। তারপর প্লাস 12t, 12t মানে এর অবকলন করলে 12 কনস্ট্যান্ট, সেই জন্য এটা 12 আসছে। মাইনাস এইটা হচ্ছে টি টু দি পাওয়ার 3, এটা মানে এখানে 3 হচ্ছে n, তাহলে সেই জন্য 3 ইন্টু টি টু দি পাওয়ার n-1 অর্থাৎ 2 হবে। ঠিক আছে, তার মানে আমি ধরে নেব যে যদি টি সময়ে বেগটা শূন্য হয়, তাহলে এখানে ধরে নিচ্ছি যে টি ইকাল টু টি ডট হলে ভি ইকাল টু 0 হবে। ঠিক আছে, তার মানে এখানে ভি এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও। 0 ইকাল টু 12 মাইনাস 3 টি ডটের স্কোয়ার। অতএব একবারে টি ডট ইকাল টু 12/3 মানে 4 আসবে। সরি, টি ডটের স্কোয়ার সমান 4 আসবে। অতএব টি ইকাল টু তোমার 2 আসবে, 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে থামছে কখন? তাহলে 2 সেকেন্ডে থেমে যাচ্ছে। তাহলে তার আগে কতটা দূরত্ব যাবে? তখন আমরা এই ফর্মুলাটাতে মানে এই ইকুয়েশনটাতে জাস্ট এক্স এর ভ্যালু, টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এক্স পেয়ে যাব। অতএব এক্স ইকাল টু 40 প্লাস 12 ইন্টু টি, টির জায়গায় 2 মাইনাস 2 এর কিউ মানে 8। তাহলে 40 12, এটা 40 প্লাস 12 দুগুণে 24 মাইনাস 8, তাহলে কত হচ্ছে? এটা 16 56 এত মিটার। ঠিক আছে, সুতরাং এর উত্তরটা হচ্ছে। নেক্সট যেটা দেওয়া আছে দেখো, টি ইকাল টু 0 সময়ে এক্স ইকাল টু 0 বিন্দুতে থাকা একটি বস্তু এক্স অক্ষ বরাবর এত বেগে চলতে শুরু করলো। বস্তুটির সরণ এবং সময়ের মধ্যে সম্পর্কটি হলো। হ্যাঁ, তো এইটা তোমাদের হয়তো একটু আনকমন লাগবে, এটা একটু ইন্টিগ্রেশন করে করতে হবে। তো এইখানে যেটা দেওয়া আছে
সেটা হচ্ছে ভি ইকাল টু এ রুট এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে সরণ এবং সময়ের মধ্যে সরণ বের করতে হবে। তাহলে ভি যদি এটা হয়, ভি এর জায়গায় আমি ডিএক্স বাই ডিটি ইকাল টু এ রুট এক্স এটা লিখতে পারি। ঠিক আছে, তো এখান থেকে ডিএক্স ইকাল টু ডিএক্স বাই রুট এক্স ইকাল টু এ ডিটি এটা লিখব। আচ্ছা, এটাকে আমি আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স ইকাল টু এ ডিটি। এবারে কি করব, উভয় পক্ষকে আমি সমাকলন নিয়ে নেব। এরকম সমাকলন নিয়ে নিলাম, এ যেহেতু কনস্ট্যান্ট একবারে বাইরে বের করতে। দেখো এখানে বলে দিয়ে যে টি ইকাল টু জিরো, যখন টি ইকাল টু যখন জিরো তখন সরণটা এক্স ইকাল টু জিরো। ঠিক আছে, আর টি ইকাল টু যখন টি তখন ধরে নাও এক্স ইকাল টু এক্স। এবারে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এটা ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। ইন্টিগ্রেশনের নিয়ম যেটা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন থাকলে ফর্মুলাটা কী ছিল, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবারে লিমিট যদি থাকে, এটা যদি এ আর বি হয়, বি আর এটা এ হয়, তাই তো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়। তো সেই ফর্মুলা অনুযায়ী এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হাফ করে দিচ্ছি বাই এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, একই রকম মাইনাস হাফ প্লাস ওয়ান। এইটা থার্ড ব্র্যাকেটে তোমার জিরো এক্স ইকাল টু এ ইন্টু ডিটি ইন্টিগ্রেশন টি হবে, এটা টি, এটারও লিমিটটা জিরো আর টি। তাহলে এখানে কি আসছে, এটা তাহলে টু এক্স টু দি পাওয়ার হাফ, টু এক্স টু দি পাওয়ার হাফ ইকাল টু এ টি। তাহলে সম্পর্কটা কীরকম এখানে আছে, সরণ এবং সময়ের মধ্যে। তাহলে সরণ এক্স ইকাল টু কত হচ্ছে, এক্স ইকাল টু এ টি বাই টু, অতএব এটা রুট এক্স ছিল, রুট এক্স, অতএব এক্স স্কোয়ার মানে স্কোয়ার যদি করে দিই তাহলে এক্স হয়ে যাচ্ছে, এক্স ইকাল টু একের চার এ স্কোয়ার টি স্কোয়ার। এ কনস্ট্যান্ট, সেই জন্য এক্স সমানুপাতিক টি স্কোয়ার, এইটি হবে। সরণটা সময়ের সঙ্গে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সি এর অপশনটা হচ্ছে। তারপরে চারেরটা যেটা আছে, সরণ এবং সময়ের মধ্যে সম্পর্কটি হলো, এটা দেওয়া আছে এস ইকাল টু এত হলে প্রাথমিক সরণ শূন্য, প্রাথমিক বেগ শূন্য। এইটা আমাকে তাহলে বসে বের করে দেখতে হবে কি কন্ডিশন আসছে। তাহলে এস ইকাল টু ওয়ান প্লাস টু টি প্লাস থ্রি টি স্কোয়ার মাইনাস টি কিউ, এটা দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে প্রাথমিক সরণ শূন্য, প্রাথমিক বেগ শূন্য, না কোনটা হচ্ছে, তাহলে প্রাথমিক সরণ মানে টি ইকাল টু যদি জিরো করে দাও, তাহলে দেখো এক নম্বর কন্ডিশনে এস ইকাল টু জিরো হচ্ছে না। এখানে যদি টি ইকাল টু জিরো পুট করে দাও তাহলে এস ইকাল টু ওয়ান হচ্ছে, তার মানে এইটা হচ্ছে না, প্রাথমিক সরণ শূন্য হচ্ছে না। প্রাথমিক বেগ সেটা বের করি, তাহলে ডিএস বাই ডিটি, এইটা ইকাল টু কত হচ্ছে, এটা কনস্ট্যান্ট জিরো, এটার ডেরিভেটিভ টু, এইটার ডেরিভেটিভ দুইয়ের তিন দুগুণে ছয় হচ্ছে সিক্সটি, মাইনাস এটা হয়ে যাচ্ছে থ্রি টি স্কোয়ার। ঠিক আছে, এখানেও যদি তুমি ডিএস বাই ডিটি জিরো করো, মানে সরি টি ইকাল টু জিরো করো, তাহলে ডিএস বাই ডিটি দেখো এখানে কিন্তু দুই বেরোচ্ছে, অর্থাৎ প্রাথমিক বেগ 2 মিটার/সেকেন্ড, এটাও কিন্তু হচ্ছে না, অর্থাৎ বিয়ের অপশানটাও এটাও কিন্তু হলো না। তাহলে ত্বরণ বের করি, তাহলে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, এইটাকে আমি ভি লিখে দিতে পারি, অতএব ত্বরণ এ সমান ডিভি বাই ডিটি, আর একবার ডেরিভেটিভ করলে এইটা জিরো হচ্ছে, প্লাস সিক্স হচ্ছে মাইনাস সিক্স টি। তাহলে এক্ষেত্রে প্রাথমিক ত্বরণ যদি
টি ইকাল টু 0 হয়, টি ইকাল টু যদি 0 হয় তাহলে ত্বরণটা কত হচ্ছে, 6 হচ্ছে, আর এখানে দেওয়া আছে 16, সুতরাং এই অপশানটাও হচ্ছে না। টি ইকাল টু 1 সেকেন্ডে ত্বরণ 0, দেখো ত্বরণ অ্যাট টি ইকাল টু 1 সেকেন্ড, এইটা ইকাল টু কত, 6 মাইনাস 6, তাহলে এটা কেটে গিয়ে 0, সুতরাং আমাদের এই ডি এর অপশনটি হচ্ছে। ঠিক আছে, এইভাবে করতে হবে অঙ্কটা। নেক্সট যেটা অঙ্ক আছে 5-এরটা, একটি বল অভিকর্ষের অবাধে পড়ছে 0 থেকে 3 সেকেন্ড এবং 4 থেকে 5 সেকেন্ড সময় ব্যবধানে বলটি অতিক্রান্ত দূরত্বের অনুপাত। ঠিক আছে, 0 থেকে 3 সেকেন্ড এবং 4 থেকে 5 সেকেন্ড সময়ের ব্যবধানের অনুপাতটা কত? আচ্ছা দেখো, এখানে বস্তুটা নিম্নমুখী গতিশীল হচ্ছে, সেক্ষেত্রে 0 থেকে 3 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করছে, যেহেতু অভিকর্ষের অধীনে পড়ছে সেই জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, এইচ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে সেই জন্য 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, টিটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9, তার মানে 9/2 জি, এটা হচ্ছে H1 বলছি 3 সেকেন্ডে। আর দেখো এখানে 4 থেকে 5 সেকেন্ড সময়ের ব্যবধানে, তার মানে কি এটা লাস্ট সেকেন্ডে যতটা পথ অতিক্রম করছে, তাহলে সেটা কত, H2 যদি হয়, এটাও তোমার ইউটা স্থির অবস্থা থেকে, তাহলে হাফ জি 2t-1, 2tটা কত, 2 ইন্টু 5-1, 4 থেকে 5 সেকেন্ড মানে কি, এটা পঞ্চমতম সেকেন্ডে, সেই জন্য 5 হয়েছে, মাইনাস হাফ জি, 5×2 = 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হচ্ছে, তার মানে 9/2 জি। ঠিক আছে, তার মানে দেখাই যাচ্ছে দুটো, এইটাও হচ্ছে 9/2, এটাও 9/2, সুতরাং এর উত্তরটা হবে H1:H2 = 1:1, অর্থাৎ একের অপশানটা। একটি গতিশীল বস্তু কণা টি সময়ে সরণ এক্স হলে গতিটি একই রকমভাবে এটাও তোমার 6-এরটা ডেরিভেটিভ করেই করতে হবে, তাহলে √x = 2t+1, এটা দেওয়া আছে, তাহলে একটা কাজ করে নিতে পারো, বর্গ করে দিতে পারো, সুবিধা হবে, তাহলে x = এইটা 2t+1 তার হোল স্কোয়ার, তাহলে x = 4t² প্লাস 4t+1, এবারে বর্গ করে দাও, অতএব বেগ v সমান dx/dt, এটা সমান হবে 80 প্লাস 4 প্লাস 0। ঠিক আছে, তাহলে dx/dt অর্থাৎ বেগটা দাঁড়াচ্ছে 80+4, এটা আসছে। ঠিক আছে, তাহলে কণাটির গতি, সুতরাং বলা যায় কণাটির গতি সুষম ত্বরণযুক্ত, সুষম বেগযুক্ত, অসম ত্বরণযুক্ত, সুষম মন্দনযুক্ত। দেখো বেগটা যেহেতু সময়ের অপেক্ষক, সময়ের উপর নির্ভরশীল, সুতরাং বেগ কিন্তু সুষম নয়, সুষম বেগযুক্ত হচ্ছে না, অর্থাৎ বি এর অপশানটা হলো না। সুষম ত্বরণযুক্ত সেটা আমরা আরেকবার করব, তাহলে ত্বরণ এ সমান কত, dv/dt, তাহলে dv/dt এটা করলে কত হচ্ছে, আরেকবার ডেরিভেটিভ করলে তাহলে 8 হয়ে যাচ্ছে, 8 + 0, তাহলে দেখো এইটা কিন্তু 8, এটা কনস্ট্যান্ট, সুষম ত্বরণযুক্ত, তাহলে এই অপশানটা হয়ে যাচ্ছে। অসম ত্বরণযুক্ত হচ্ছে না, সুষম মন্দনযুক্ত হচ্ছে না, মন্দন হলে নেগেটিভ হতো। ঠিক আছে, সুতরাং এর অপশানটাই হচ্ছে। আচ্ছা, নেক্সট 7-এর অঙ্কটা দেখো, বলছে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ি, একই মন্দন নিয়ে দুটো গাড়িরই মন্দন কিন্তু একই, একটা গাড়ির বেগ ছিল ইউ আর একটা গাড়ির বেগ ছিল 4u, ঠিক আছে, 4 গুণ। ওই মুহূর্ত থেকে যথাক্রমে যে দূরত্ব গাড়ি
দুটি থামবে তাদের অনুপাত। তাহলে প্রত্যেকটা যখন যেহেতু থেমে যাচ্ছে, সেই হিসাবে প্রত্যেকের অন্তিম বেগটা শূন্য। ঠিক আছে, অন্তিম বেগ শূন্য হবে। তাহলে যে দূরত্বে থামবে সেই তাদের অনুপাতটা কত। তাহলে আমরা এইটা করতে পারবো ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এস সমান একবারে করে দিচ্ছি। তাহলে এস সমান কত? এস সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার 2a। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা লিখব, প্রথম গাড়ির ক্ষেত্রে এস ওয়ান সমান ইউ স্কোয়ার, প্রাথমিক বেগটা তোমার ইউই ছিল, সুতরাং এটা ইউ স্কোয়ার মাইনাস জিরো বাই 2a। আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S2 সমান প্রাথমিক বেগটা 4 গুণ ছিল, অর্থাৎ 16 ইউ স্কোয়ার -0 বাই 2a, একই বন্ধন যেহেতু। তাহলে S1 বাই S2 এটা যদি করা হয় তাহলে ইউ স্কোয়ার বাই 2a ইন্টু 2a বাই 16 ইউ স্কোয়ার। এখানে ইউ স্কোয়ার আর 2a কেটে গেল, তাহলে 1s16। তার মানে S1:2 ইকাল টু 1:16, অর্থাৎ ডি এর অপশনটা হচ্ছে। তারপর 8 অঙ্কটা দেখো, একটি বস্তু কণা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, যে কোনো মুহূর্তে তার সরণ দেওয়া আছে, কণাটির ত্বরণ যখন শূন্য তখন বেগ কত হবে। ঠিক আছে, তাহলে এইটা যেরকম সেই সরণ যখন শূন্য তখন বেগ কত যেমন কোশ্চেন ছিল, এখানেও তোমাকে সেরকম ধরনেরই করতে হবে। অর্থাৎ প্রথমে সমীকরণটা থেকে ত্বরণ বের করতে হবে, তারপর ত্বরণ কখন শূন্য হচ্ছে সেটা বের করতে হবে, অর্থাৎ টাইমটা বের করতে হবে, সেই টাইমটা বেগের ইকুয়েশনে পুট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে এক্স ইকাল টু 2t³ মাইনাস 3t² প্লাস 4t এটা দেওয়া আছে। অতএব dx/dt এইটা সমান হয়ে যাবে 8t² মাইনাস 6t প্লাস 4 এটা আসবে। তো dx/dt বেরোলো, এটা হচ্ছে তোমার বেগ। ঠিক আছে, এটা বেগ, এটা আমি 1 নম্বর সমীকরণ রাখলাম, পরে কাজে লাগবে। ত্বরণ এ সমান কত? dv/dt। তার মানে আরেকবার একে অবকলন করলে এটা 16t মাইনাস 6 আসবে। ঠিক আছে, 16t মাইনাস 6, একটু ক্যালকুলেশনে ভুল করলাম, এটা 3 দুগুণে 6 হবে, এটা 8 করে দিয়েছিলাম, হলো একটু, এটা ঠিকই আছে। তাহলে এটা তোমার হচ্ছে 12, এটা 12t। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দেখো কণাটির ত্বরণ যখন শূন্য, তাহলে ধরে নিচ্ছি টি ইকাল টু টি ডট হলে এ ইকাল টু 0 হবে। ঠিক আছে, তো যদি 0 হয় তাহলে 0 বসিয়ে দাও এর জায়গায়, আর 12 টি ডট মাইনাস 6, অতএব টি ডট ইকাল টু কত? 12/6, তার মানে এটা 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে 2 সেকেন্ডে বেগ কত হবে সেই 1 নম্বরে পুট করে দাও। ঠিক আছে, এখানটায় যদি পুট করে দেওয়া হয় তাহলে ভি অ্যাট টি ইকাল টু 2 সেকেন্ড ইকাল টু 6 ইন্টু t², টি মানে 2 স্কোয়ার, অর্থাৎ এটা 4 হচ্ছে, সরি, হ্যাঁ, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4, তাহলে এখানে হচ্ছে 24 মাইনাস 12 প্লাস 4, 12 প্লাস 4 অর্থাৎ 16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 16 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন কিছু ভুল হয়ে গেল মনে হচ্ছে, মিস্টেক একটা করেছি, সেটা হচ্ছে টি ইকাল টু, এখানে তোমার ভুল করে দিয়েছি, সরি, এটা ঠিক ছিল, টি ইকাল টু এটা হয়ে যাবে 6/12, 6/12 হবে, অর্থাৎ 1/2 সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে 1/2 সেকেন্ড হলে এইটা তোমার হয়ে যাচ্ছে, প্রথমে ছিল এটা t², মানে এটা 1/4 হবে, 1/4, এটা 1/2। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা যেটা দাঁড়াচ্ছে, এটা 3/2 মাইনাস 3 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে 3/2 প্লাস 1, তার মানে 5/2 মানে 2.5। ঠিক আছে, এটা
ভুল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এর অপশনটাই হচ্ছে। ঠিক আছে, 9 এমসিকিউ যেটা আছে এটাও প্রায় আগের অঙ্কটার মতোই, আগে একটা করলাম যেটা বেগ ছিল, ত্বরণ আছে, তার মানে এটাকেও এরকমভাবে ডেরিভেটিভ করেই তোমাকে যেতে হবে। তো সেক্ষেত্রে যেটা সমাকলন করতে হবে, এই কালটু দেওয়া আছে k√x, কণাটির বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে এটাকে ডিভি বাই ডিটি এটা করতে হবে, ডিভি বাই ডিটি ইকাল টু k√x। তাহলে এখানে ডিভি ইকাল টু k√x ইন্টু ডিটি। তো এক্ষেত্রে ডি এক্স বাই ডিটি এটা করলে তবে ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু এখানে ডিভিটার এদিকটা হলেও বাম দিকটা হলেও এটা হবে না, সেই জন্য k√x ইন্টু ডিএক্স ইন্টু ডিটি বাই ডিএক্স এটা লেখা যায়। তো সেখানে এই ডিটি বাই ডিএক্স সমান হচ্ছে, আমরা জানি এটা 1/v। ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাবে, দেখো ডিভি ইকাল টু k√x ইন্টু ডিএক্স, এটা হচ্ছে ডিটি বাই ডিএক্স, এটা হচ্ছে 1/v। তাহলে এই জায়গায় আমি ভি লিখছি, কোনাকুনি গুণ করে দিলে তাহলে ভি ইন্টু ডিভি ইকাল টু k√x ইন্টু ডিএক্স। দেখো এবারে ইন্টিগ্রেশনটা করা যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে এইটা আসছে, এরকম কিছু নেই, মানে তার মাথায় 1 আছে, অর্থাৎ এটা v² হয়ে যাবে, v² বাই 2 ইকাল টু কে, আমার x⁻½ আছে, মানে এটা x⁻n এর ফর্মুলা, যেটা n এর ভ্যালু হচ্ছে হাফ, সুতরাং x⁻3² হাফ প্লাস 1 মানে 3² বাই 3²। ঠিক আছে, প্লাস সি হচ্ছে একটা সমাকলন ধ্রুবক। তাহলে এইটা যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে v² ইকাল টু তোমার দাঁড়াচ্ছে k 4k একবারে করে দিচ্ছি, 4/3 k ইন্টু x⁻³ প্লাস 2c। ঠিক আছে, তাহলে ভি ইকাল টু কত হবে, x⁻³ তোমার হচ্ছে 3/4, x⁻³ এরকম অপশানটা, ভি সমানুপাতিক x⁻³ এর অপশানটা হচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমাকে করতে হবে। এখানে ভিটা যখনই করব, ভি ইকাল টু 4/3 কে x⁻³ প্লাস 2c হোল টু দি পাওয়ার 1/2 এটা আসছে। এবারে এইটা তুমি যদি কনস্ট্যান্টের ভ্যালুটাকে 0 ধরো, মানে 0ও তো একটা কনস্ট্যান্ট হয়, সেটা যদি ধরো তাহলে দেখো এই দুটা এখানে যখন গুণ হয়ে যাবে পাওয়ারে 3/4 হবে। ঠিক আছে, আর 4k এটা তো পুরোটা কনস্ট্যান্ট, তো সুতরাং এটা ভি সমানুপাতিক হয়ে যাচ্ছে x⁻³ এই জন্য সি এর অপশানটা হবে। ঠিক আছে, আচ্ছা, বস্তুর বেগ জানতে চাইছে, একটি বস্তু এত সময়ে, ঠিক আছে, তাহলে এখানে টাইমটা দেওয়া আছে, টিটা 4.0 প্লাস মাইনাস 0.2 সেকেন্ড, আর বেগ দেওয়া আছে ভি ইকাল টু 9.6 প্লাস মাইনাস 0.4। বস্তুটির বেগ কত? তাহলে বেগ এটা সেই ত্রুটি নির্ণয়ের অঙ্ক করার মতোই। তাহলে এস ইকাল টু ভিটি, ও সরি, এটা সমবেগে এত দূরত্ব অতিক্রম করলো, এইটা হচ্ছে এস। তাহলে বেগটা করতে হবে, বেগ ভি সমান কত, s/t। ঠিক আছে,
তাহলে এটা ডিভি বাই ডিটি, এই সরি ডেল্টা ভি বাই ভি, এটা ইকাল টু ডেল্টা এস বাই এস প্লাস ডেল্টা টি বাই টি। তার মানে ডেল্টা এস বাই এসটা কত, ডেল্টা এসটা হচ্ছে 0.4 বাই এস 9.6 প্লাস ডেল্টা টি বাই টি 0.2 ডিভাইডেড বাই টি হচ্ছে 4, এটা আসছে। তাহলে এই যে দশমিকগুলো উঠলে তোমার চলো 4 মানে আর তাহলে এটা 1/24 আসছে, 1/24 প্লাস এটা 0.2 না 1/20, এটা আসবে। আচ্ছা, তার আগে তোমাকে ভিটা বের করে নিতে হবে। তাহলে প্রকৃত ভি সমান কত আসছে, ভিটা হচ্ছে এস বাই টি, এস হচ্ছে 9.6 আর টি হচ্ছে 0.4, অর্থাৎ এটা 24 আসছে। 24, বেগটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তোমাকে ডেল ভিটা বের করতে হবে। অতএব ডেল ভি ইকাল টু ভি ইন্টু 1/24 প্লাস 1/20, এইটা করলে তোমার আসবে ভি এর ভ্যালুটা কত, 24, 24 ইন্টু 1/24 প্লাস 1/20, তাহলে এটা 1 প্লাস 24 বাই 20, তাহলে এটা 5, এইটা তোমার 4×6 = 24। তাহলে 2×5 11/5, 11/5 হচ্ছে, তার মানে নিয়ার অ্যাবাউট 2 পয়েন্ট সামথিং এরকম আসবে, ঠিক আছে। কিন্তু ওইটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন আবার কোথাও ভুল করেছি। আচ্ছা, ভুলটা আমি করেছি এখানে দেখো, সেটা হচ্ছে 0.4 নয়, এটা 4.0 ছিল। অ্যাকচুয়ালি অঙ্কগুলো এই কারণেই দেয় এইরকম ভুলটা করানোর জন্য। 0.4 মানে পড়তে ভুল করব আর দিয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা 4.0, তার মানে 4, অর্থাৎ এটা 4×24 মানে 2.4 আসছে আর কি, 2.4, ঠিক আছে। তাহলে 2.4 দিয়ে গুণ করতে হবে। এখানে ক্যালকুলেশনটা তোমার যেটা আসবে, এখানটা তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2.4, 2.4 অর্থাৎ 2.4/24 প্লাস 2.4/20, এইটা তোমার হয়ে যাবে তাহলে 0.1, আর এইটা হয়ে যাচ্ছে 24/200, ঠিক আছে। একটু ক্যালকুলেট করে দেখি, এটা তোমার আসছে 0.1 প্লাস 0.12, 0.12, তার মানে এটা আসছে 0.22, 0.22, ঠিক আছে। তার মানে তার বেগটা দাঁড়াবে কত, সেটা হবে 2.4 প্লাস, মানে এটার উত্তরটা কিরকম ভাবে লিখতে, মানে ভি প্লাস মাইনাস ডেল ভি, এটা লেখা হতো। তাহলে ডেল ভির ভ্যালুটা এটা বেরোলো আর ভি এর ভ্যালুটা 2.4 বেরোলো। তাহলে 2.4 প্লাস মাইনাস ডেল ভি হচ্ছে, এটা বেরোলো কত, 0.22, 0.22, এইটি উত্তর হবে, ঠিক আছে। 0.22, 2.4, 0.22, এটা আসছে তোমার কোনটা, ডি এর অপশানটা 0.2 আছে, 0.3 আছে, অর্থাৎ এই অপশনটাই হবে, ডি এর অপশনটা, ঠিক আছে। আচ্ছা, 11 যে কোশ্চেনটা আছে দেখো, যে কোনো দূরত্ব এক্স কে গতিশীল একটি কণার গতি দেয় ভি স্কোয়ার ইকাল টু, এটা দেওয়া আছে সিদ্ধ করে, তবে কণাটির ত্বরণ হবে। তাহলে এখানে ভি স্কোয়ার ইকাল টু একই রকম, শুধু ডেরিভেটিভ করতে হবে। ভি স্কোয়ার ইকাল টু 4 ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা ভি স্কোয়ার সমান দেওয়া আছে। তাহলে এটা ডেরিভেটিভ করলে তাহলে এটা 2v ইন্টু ডিভি বাই
ডিটি, মানে টি এর সাপেক্ষে আমি অবকলন করছি। আচ্ছা, এখানে তোমার 4 যদি কনস্ট্যান্ট থাকে, এটা তাহলে তোমার ডি বাই ডিটি ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, দেখো এই জায়গায় একটা ব্যাপার তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে আমি যখন টি এর সাপেক্ষে অবকলন করছি, তখন এইটা কিন্তু টি এর অপেক্ষক নয়, এটা হচ্ছে এক্স এর অপেক্ষক, তাহলে এটার সঙ্গে অবকলন করা যাবে না। সেই জন্য এটা একটা অবকলনের তোমাদের নিয়ম আছে, সেটা হচ্ছে এইরকমভাবে লেখা যায়, 2v ইন্টু ডিভি বাই ডিটি, এইটা ইকাল টু 4 ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, এরকম লেখা যায়, যাতে করে তুমি পরবর্তী ক্ষেত্রে যদি ভাবো যে ইকুয়েশনটা ঠিক আছে কিনা, দেখো এইটাই কেটে দিলে তাহলে ডিটি আবার এখানে নিচে নেমে যাবে, সুতরাং আগের ইকুয়েশনটাই কিন্তু থাকছে। হ্যাঁ, তো এইরকমভাবে এটাকে চেন রুলের সাহায্যে করা যায়। তো এবারে দেখো জাস্ট 2v ইন্টু ডিভি বাই ডিটি, এটা তোমার কত ত্বরণ এ নির্দেশ করবে, এটা 4 ইন্টু, এটাকে যদি এবারে অবকলন করো ডি বাই ডিএক্স, আচ্ছা একটু ভেঙেই করে দিচ্ছি, এক্স সাইন এক্স প্লাস ডি বাই ডিএক্স ইন্টু কস এক্স। ঠিক আছে, এইটা, তো এইখানে ডিএক্স বাই ডিটি সমান কত, এটা ভি, দেখো এই ভি আর এই ভি কেটে গেল। ঠিক আছে, তাহলে এইখানটায় তোমার এবারে যেটা দাঁড়াবে এই ইকুয়াল টু 2, মানে এই 2, এইখানে একটা 4 ছিল, 2 কেটে গেল, তাহলে 2 ইন্টু এক্স সাইন এক্স, তার মানে এক্স এর ডেরিভেটিভ করবো, সাইন এক্স এর কনস্ট্যান্ট রাখবো, তাহলে এটা আসবে সাইন এক্স, তারপরে প্লাস সাইন এক্স কনস্ট্যান্ট রাখবো, সরি এক্স কনস্ট্যান্ট রাখবো, সাইন এক্স এর ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে এটা তোমার হয়ে যাবে এক্স কস এক্স প্লাস, এটা কস এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হবে। ঠিক আছে, তাহলে সাইন এক্স কেটে গেল, এই সাইন এক্স কেটে গেল, তাহলে থাকবে আমার ইকুয়েশনটা এ সমান দেখো 2x cos x, এটা সমান ত্বরণ দাঁড়াচ্ছে x cos x, 2x cos x, অর্থাৎ বি এর অপশানটা হচ্ছে ত্বরণটা, বি এর অপশান। এরপরে কোন একটি দ্বিমাত্রিক দেশে একটি বস্তু গতিশীল টি সময়ে এক্স স্কোয়ারের পরিবর্তিত হয়, এর ত্বরণ এক্স এর সঙ্গে যেমনভাবে পরিবর্তিত হবে, তাহলে এটাও সেই একই রকমভাবে নির্ণয় করতে হবে, জাস্ট ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকাল টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 3, এটা দেওয়া আছে, এটাকে তোমাকে অবকলন করতে হবে, ত্বরণ বের করার জন্য একবার অবকলন করবো প্রথমে, 2x ডিএক্স বাই ডিটি, টি এর সাপেক্ষে অবকলন করবো, ডিএক্স বাই ডিটি ইকাল টু, টি এর সাপেক্ষে অবকলন করলে এটা 2t প্লাস 2, এটা আসবে 3টা 0 হয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এটাকে আবার একবার ডেরিভেটিভ করবো, আচ্ছা যেটা করার আগে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, এটার জায়গায় আমি ভি লিখে দিচ্ছি, হ্যাঁ ভি ইকাল টু, এটা তাহলে টি প্লাস 1 হচ্ছে। এবারে আবার একবার অবকলন করব, এটা অবকলন করলে তাহলে কত হচ্ছে, একটা এক্স কে কনস্ট্যান্ট রাখছি, ভি এর অবকলন করছি, তাহলে এক্স ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি কনস্ট্যান্ট রাখলাম, এক্স এর ডেরিভেটিভ করলে 1 হবে, ইকাল টু টি এর ডেরিভেটিভ এটা করলে 1 প্লাস 0, এটা হচ্ছে, অর্থাৎ এ ইন্টু, এটা ডিভি বাই ডিটি সমান কত ত্বরণ, আচ্ছা এখানে ত্বরণ, এটা এক্স ইন্টু এ হচ্ছে প্লাস ভি ইকাল টু 1, তোমাকে বের করতে হবে ত্বরণ,
তাহলে এ ইকাল টু কত হচ্ছে 1 মাইনাস ভি বাই এক্স। ঠিক আছে, এবারে এখানে ভি এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই, ভি এর ভ্যালু দেখো কত বেরিয়েছে এখান থেকে, যে এই সমীকরণটা থেকে তোমাকে ভি এর ভ্যালু পুট করতে হবে। তাহলে এখানটা ভি এর ভ্যালু পুট করলে তোমার আসবে 1 মাইনাস টি সমান কত, ভি সমান হচ্ছে টি প্লাস 1 টি প্লাস 1 বাই এক্স এটা আসছে। ঠিক আছে, টিটাকে আবার এলিমিনেট করতে হবে, টি কে রাখা যাবে না। হুম, আচ্ছা এইটা আপাতত ক্যালকুলেশনটা করি, তারপর দেখছি কি করা যায়। তাহলে এক্স মাইনাস টি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স মাইনাস টি মাইনাস 1 ওইটা সমান এক্স বাই এক্স স্কোয়ার হচ্ছে। টিটাকে এলিমিনেট করবো কোথা থেকে, দেখো এখানটায় আমি একটু ডেরিভেটিভটা ভুল করেছিলাম, তাই একটু কেটে দিলাম। তো এখানে আরেকবার আমি ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে। ঠিক আছে, তো টি এর সাপেক্ষে আমি এটা লিখে দিই, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এটা এক্স ইন্টু ভি ইকাল টু ডি বাই ডিটি টি প্লাস 1। ঠিক আছে, তাহলে এবারে কি করব, প্রথমে এক্স এ কনস্ট্যান্ট রাখছি, ভি এর ডেরিভেটিভ করছি, অর্থাৎ এক্স ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখবো, এক্স এর ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডি এক্স বাই ডিটি। এখানটাই ভুলটা করেছিলাম, এখানে ডিটি বাই ডিটি সমান কত হচ্ছে 1 আর প্লাস 0। তাহলে এইটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে এক্স ইন্টু এ ডিভি বাই ডিটি হচ্ছে ত্বরণ এ প্লাস ডিএক্স বাই ডিটি সমান ভি, অর্থাৎ ভি স্কোয়ার ইকাল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে একই রকমভাবে ভি স্কোয়ারের ভ্যালুটা বোস করাতে হবে এখানে, অর্থাৎ এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম ওইখান থেকে ভি স্কোয়ারের জায়গায় মানটা বোস করাতে হবে। তাহলে এক্স ইন্টু এ প্লাস ভি স্কোয়ারের সমান কত, টি প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার হচ্ছে ইকাল টু 1। তাহলে এখানে তোমার এক্স ইন্টু এ প্লাস টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকাল টু 1। ঠিক আছে, তো টি স্কোয়ার প্লাস 2t, এই যে ভ্যালুটা টি স্কোয়ার প্লাস 2t, এই ভ্যালুটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এইটি তোমাকে পুট করতে হবে, কারণ টিটাকে এলিমিনেট করতে হবে এমনি হবে। তাহলে এ এক্স প্লাস টি স্কোয়ার প্লাস 2t এটার জায়গায় বসাবো টি স্কোয়ার প্লাস 2tর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 3, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকাল টু 1। ঠিক আছে, তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা কি, এ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 বাই এক্স স্কোয়ার ইকাল টু 1। আচ্ছা, এবারে এক কাজ করো, এ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 2 বাই এক্স স্কোয়ার ইকাল টু 1। এটা কেটে গিয়ে 1 হচ্ছে, তাহলে এই 1 কেটে যাচ্ছে, সুতরাং এ এক্স ইকাল টু 2 বাই এক্স স্কোয়ার, অতএব এ ইকাল টু 2 বাই এক্স এর কিউব, তার মানে এ সমানুপাতিক 1 বাই এক্স এর কিউব। ঠিক আছে, তাহলে অপশান তোমার সি এর অপশানটা হচ্ছে। ঠিক আছে, অঙ্কের ক্যালকুলেশনগুলো কিন্তু বড় হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এমসিকিউ এর উত্তর দিতে হলে
তোমাদের অঙ্কগুলো কীরকমভাবে প্র্যাকটিস করতে হবে, মানে অঙ্ক কিভাবে করতে হবে, অঙ্কের উপর কত জোর দিতে হবে, এইটা কিন্তু প্রথমেই তোমাদের ভাবা দরকার। 14টা এমসিকিউ থাকবে, তার মধ্যে প্রায় মানে মিনিমাম তো 10টা অঙ্ক থাকবেই, এর বেশিও থাকতে পারে, 12টা পর্যন্ত অঙ্ক থাকতে পারে। এরকম অঙ্ক ক্যালকুলেশন করেই করতে হবে। তো সবগুলো এরকম বড় থাকে না, ছোট ছোটও কিছু থাকে যেটা দু এক লাইন ক্যালকুলেশন করলে করা যায়। কিন্তু কাইনেমেটিক্সের যে অঙ্কগুলো থাকে এমসিকিউগুলো, সেগুলো একটু লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তো সেই হিসাবে আজকে তোমাদের এইটা পর্যন্তই করলাম। নেক্সট ক্লাসে পরের পার্টটা করব। তো যেগুলো করলাম আমি আবারও বলছি, অঙ্কগুলো প্রথমে যখন করবে অঙ্কগুলো ভিডিওটা পুশ করে দেবে, অঙ্কটা দেখার পরেই ভিডিওটা পুশ করে দেবে, পুশ করে দিয়ে নিজেরা চেষ্টা করবে। যদি পেরে যাও মিলিয়ে নিলে, আর যদি না পারো তাহলে কিভাবে করলাম একটু দেখে নেবে। ঠিক আছে, এই যে এমসিকিউগুলো করে দিচ্ছি তোমাদের, এই এমসিকিউগুলোর বাকি চ্যাপ্টারগুলোরও এভাবে করব। তো এগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আর তোমাদের পরীক্ষাতে এমসিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না। বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি ভাবো, হয়তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সব এমসিকিউগুলো অ্যাটেম্প না করতে পারলেও কিন্তু বেসিক যে নলেজটা তোমাদের তৈরি হওয়া দরকার, সেটা কিন্তু এই এমসিকিউগুলো করলে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই থাক আজ।